নমস্কার। এখন আমরা দার্জিলিং এর সিরিজের মধ্যে আছি। আজকে শিলং থেকে দার্জিলিং এ যাওয়ার পথে ঘুম মনেস্ট্রি আমরা যাচ্ছি। এটা হচ্ছে দার্জিলিং এর স্টেশন টয় ট্রেনের। এর ঠিক পাশেই হচ্ছে ঘুম মনেস্ট্রি। তো এই রাস্তা চলে গেছে রেল লাইনের পাশেই ঘুম মনেস্ট্রি। তো দার্জিলিং এর জেলার ঘুম এ অবস্থিত ইগা চোয়েলিং মঠ বা ঘুম মনেস্ট্রি দার্জিলিং অঞ্চলের প্রাচীনতম তিব্বতী বৌদ্ধ বিহার। এই হচ্ছে মনেস্ট্রির গেট। এই গেটটা বেশ উঁচু এবং সুন্দর কারুকার্য করা আছে। এখান দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। 1850 সালে মঙ্গোলীয় সন্ন্যাসী ও জ্যোতিষী সোকপো সেরাপ গিয়াৎসো এটি প্রতিষ্ঠা করেন। তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুকপা বা হলুদ হ্যাট সম্প্রদায়ের এই মঠটি তার 15 ফুট উঁচু মৈত্রীয় বুদ্ধ মূর্তির জন্য বিখ্যাত। এই হচ্ছে মঠের নিচে একটা লন আছে, ওই সামনে দেখা যাচ্ছে মঠ, এর ভেতরেও বুদ্ধ মূর্তি আছে। 1850 সালে মঙ্গোলীয় সন্ন্যাসী এবং জ্যোতিষী সোকপো সেরাপ গিয়াৎসো এই মঠটির মূল ভিত্তি স্থাপন করেন। তিনি 1905 সাল পর্যন্ত এই মঠের প্রধান ও মঠাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। তিব্বতের বাইরে দার্জিলিং অঞ্চলে তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রসার ঘটাতে এই মঠটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। এই সিঁড়িতে নিচে নেমে যেতে হবে। নেমে গেলেই একটা লন পাওয়া যাবে। সেই লনের বাঁদিকে হচ্ছে এই মঠটি। 1909 সালে ক্যাবজে দোমো কেশে রিনপোচে মঠাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। তার সময়কালে তিব্বত থেকে আসা বিশেষ মাটি ও সোনা দিয়ে সুবিশাল 15 ফুট উঁচু মৈত্রেয় বুদ্ধ বা ভবিষ্যৎ বুদ্ধের মূর্তিটি নির্মাণ করা হয়। এই মূর্তিটি আজও মঠের প্রধান আকর্ষণ। এই হচ্ছে সেই মঠের ভিতরে দেয়ালে কারুকার্য করা এই সুন্দর মঠের ভেতরে তৈলচিত্র। এই হচ্ছে বৌদ্ধ মূর্তি, যেটা সব থেকে বড় যে বৌদ্ধ মূর্তি, 15 ফুট। এই হচ্ছে 15 ফুটের বুদ্ধ মূর্তি। এই যে এটা 15 ফুটের বৌদ্ধ মূর্তি। এইখানে যেটা এই হচ্ছে ভেতরের কারুকার্য করা আছে। এই হচ্ছে পুরনো পুঁথি। এই হচ্ছে বিভিন্ন সামগ্রী। তো এই মঠটি কেবল প্রার্থনা স্থান নয়, এটি তিব্বতী সংস্কৃতি ও বৌদ্ধ সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ সংরক্ষণগারও বটে। এখানে কাঙ্গিউ এবং তেনগিউ এর মতো শত শত প্রাচীন ও দুর্লভ তিব্বতী বৌদ্ধ পাণ্ডুলিপি সংরক্ষিত আছে। 1959 সালে তিব্বতে চীনের দখলের পর অনেক উচ্চ পদস্থ তিব্বতী লামা ও সন্ন্যাসী এই মঠে পালিয়ে এসে আশ্রয় নেন, যার ফলে এটি তিব্বতী ঐতিহ্যের একটি প্রধান কেন্দ্র হয়ে ওঠে। দার্জিলিং এ ভ্রমণের এই যে মনেস্ট্রিটা, যেটা ঘুম মনেস্ট্রি, এটা খুবই সুন্দর এবং ওর পাশে একটা সুন্দর একটা বাগান আছে। সেই বাগানটা হচ্ছে, এটা বিভিন্ন ফুলের গাছ আছে। ঠিক এর পাশ দিয়ে টয় ট্রেনটি চলে গেছে। খুব সুন্দর। ভিডিওটি দেখতে ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করবেন। ধন্যবাদ।